लौहे कलम मदानी ताजदार मक्की सरकार सय्यदे अबरार व अखियार सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन अनीसुल गारिबीन रहमतुल आशिकीन मुरादुल मुश्ताकीन शाफिउल मुज़निबीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगंबर के हाजिर व नज़ीर इल्मे गायबेर संबाददाता आलिमे माकाना अमायाकुर खबरदाता जीवित नबी हायातुन नबी नूरेर नबी शाफातकारी नबी रहमतुल लिल आलामीन नबी मने करे एकबार मोहब्बत सहकारे उच्चस्वरे भक्ति भरे प्राण खुले सुमधुर कण्ठे एकबार दरूद शरीफेर नजराना पेश करुन। अल्लाहुम्मा सल्ले मुहम्मद अला आले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अजीजाने मोहतरम, दीर्घ समय धरे আমন্ত্রিত ওলামায়ে কেরামদের আলোচনা এবং নাত শরীফ মানকাবাত ধৈর্য সহকারে শ্রবণ করছেন। আজকের এই সভা ইসালে সওয়াবের সভা। এই সভাটি মুন্সিটোলায় নতুন নয়, দীর্ঘদিন হতে একটি নির্ধারিত তারিখে প্রতি বছর গ্রামবাসীদের উদ্যোগে কমিটি বৃন্দের পরিচালনায় ও সমস্ত গ্রামবাসীদের আর্থিক সাহায্যে প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেইভাবে এবছরও এই পবিত্র ইসালে সওয়াবের সভা অনুষ্ঠিত হয়েছে। মঞ্চের নিচে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ সুশিক্ষিত ব্যক্তি উপবিষ্ট রয়েছেন। সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, এই গভীর রাত্রিতে জাগ্রত অবস্থায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্র চিত্তে একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও শরীয়তের আলোকে দু একটি বিষয় আলোচনা করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। পোস্টার লিখেছেন, ব্যানারে লিখেছেন ইসালে সওয়াব, লিখেছেন না? ইসালে সওয়াব। আচ্ছা, ইসালে সওয়াব শব্দটির অর্থ কি বলতে পারবেন? এই যে ব্যানারে লিখেছেন ইসালে সওয়াব, এটা তো প্রতি বছরই লেখেন নাকি? হ্যাঁ, লেখা হয় না? এই শব্দটির বাংলা অর্থ কি? এই শব্দটি কিন্তু বাংলা নয়। এই যে ইসালে সওয়াব শব্দটি লিখেছেন,
বা পালন করেন, এই শব্দটি কিন্তু বাংলা নয়। এই শব্দটির বাংলা অনুবাদ হলো সওয়াব পৌঁছানো। এই যারা ইউটিউবার আছো, একটু যারা একটু উঠে যাও বাবু, বিরক্ত করো না। যাদের যাদের উঠার দরকার, তোমাদের কাজ হয়ে গেছে, উঠে যাও। কিন্তু বারবার উঠাউঠি করলে খুব খারাপ। আর কথা বলো না। যার যা ইটা ফিতা আছে, গুটার দরকার আছে, সব গুটিয়ে নাও ইশারাতে, কথা বলবে না। তো ইসালে সওয়াব শব্দটির অর্থ হলো বাংলা অনুবাদ সওয়াব পৌঁছানো। ইসাল শব্দের অর্থ পৌঁছানো, আর সওয়াব মানে সওয়াব পৌঁছানো। কিসের সওয়াব পৌঁছানো? অর্থাৎ জীবিত ব্যক্তিদের পক্ষ হতে মৃত ব্যক্তির নিকটে যে নেক কর্ম সমূহের সওয়াব নেকি হয়, এগুলিকে তাদের আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাদের আত্মার শান্তি কামনার জন্য যে পৌঁছানো হয়, তাকেই বলা হয় ইসালে সওয়াব। সেটা ফাতিহা শরীফের মাধ্যমে হতে পারে, কুলখানি মাধ্যমে হতে পারে, কালেমা খানির মাধ্যমে হতে পারে, ফকির মিসকিন অসহায় দুস্থ গরিব দরিদ্র ব্যক্তিদেরকে সাহায্য করার মাধ্যমে হতে পারে, নামাজ রোজা হজ যাকাত প্রভৃতির মাধ্যমে হতে পারে, সদকার মাধ্যমে হতে পারে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাওয়ানোর মাধ্যমে হতে পারে, বস্ত্রহীন ব্যক্তিদেরকে বস্ত্র বিতরণ করার মাধ্যমে হতে পারে। যে কোনো নেক কাজ জীবিত ব্যক্তিগণ যে করেন, এই জীবিত ব্যক্তিদের এই নেক কাজের সওয়াব সমূহকে মৃত ব্যক্তির রূহের নিকটে, আত্মার নিকটে যে পৌঁছানো হয়, একেই বলা হয় ইসালে সওয়াব। আমরা আহলুস সুন্নাত আল জামাত, আহলুস সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান বললাম? একটু জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সারা মুসলিম জাহানে যে প্রকৃত 4টি মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত 4 মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। কিছু ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ধারণা যে 4 মাযহাব মান্যকারীদের মধ্যে মত পার্থক্য আছে, দ্বিমত আছে, মতভেদ আছে। আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, এই ধারণাটি হচ্ছে ভুল ধারণা। কেন? যে প্রকৃত 4 মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক হতে, অর্থাৎ ঈমান ও আকীদা নিয়ে কোনো মতবিরোধ নেই, কোনো মতভেদ নেই, কোনো দ্বিমত নেই। 4 মাযহাব
মান্যকারীদের আকীদা বলি একই রকমের। তবে যে সমস্ত মসাইলগুলি কোরআন ও হাদিস শরীফ হতে ইমামগণ গবেষণা করে, ইজতিহাদ করে, ইস্তেমবাদ করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন, এই রকম গবেষণামূলক মসাইলগুলি নিয়ে দ্বিমত আছে। কিছু গৌণ বিষয়ে দ্বিমত আছে, কিন্তু আসল বিষয়ে কোনো দ্বিমত নেই। তো আলহামদুলিল্লাহ, এই চার মাযহাব মান্যকারীদের মধ্যে আমরা হলাম সুন্নি হানাফি। কি বললাম? একটু জোরে বলেন। এই সুন্নি হানাফি বলাতে আপনারা কেউ রাগ করেন, নারাজ হন, অসন্তুষ্ট হন? না, আমরা গর্বিত, আমরা আনন্দিত। যদি আমাদেরকে অন্য কোনো ব্যক্তি যদি আমাদের পরিচয় ঘটায় যে ব্যক্তি সুন্নি হানাফি, বা কেউ বক্তৃতার মাধ্যমে যদি বলে, বা আলোচনার মাধ্যমে বলে, বা লেকচারের মাধ্যমে বলে, তো আমরা তাতে নারাজ হই না, অসন্তুষ্ট হই না, রাগ করি না, আমরা আনন্দিত হই। এমনকি কোন ব্যক্তি যদি একটি 100 দানার তসবিহ নিয়ে মোথাবাড়ির চৌরঙ্গি রাস্তাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বলে সুন্নি হানাফি, সুন্নি হানাফি, সুন্নি হানাফি, তাও আমাদের কেউ রাগ করবে না। বরং পকেটে যদি পয়সা থাকে তো মুথাবাড়ির চৌরঙ্গিতে ওকে 1 কাপ চা পান করাবে। কিন্তু এই চার মাযহাব থেকে যারা নাজদি ওয়াহাবি অর্থে পুষ্ট এবং ওয়াহাবি নাজদিদের ট্যাবলেট খেয়ে আজকে নতুনত্ব নামে, নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, এই সমস্ত দলগুলির নাম নেওয়াটা সহ্য করতে পারে না। এদের নামগুলি যদি বলা যায় তো রেগে যায়। তোমাদের মৌলবি গালি দিল, আদৌ কিন্তু কিছু বলেনি, শুধু নামটা বলেছে। দেওবন্দিকে দেওবন্দি বললে রেগে যায়, ওয়াহাবিকে ওয়াহাবি বললে রেগে যায়, আহলে হাদিসকে আহলে হাদিস বললে রেগে যায়, কাদিয়ানীকে কাদিয়ানী বললে রেগে যায়, জামাতিকে জামাতি বললে রেগে যায়, লামাযহাবিকে লামাযহাবি বললে রেগে যায়, নামটা বললে রেগে যায়। তার মানে বোঝা যাচ্ছে মালটিতে ভেজাল আছে। নাকি বলছে? মালটিতে ভেজাল আছে, এই জন্য নাম বলাটি সহ্য করতে পারে না। গায়ে জ্বালা ধরে, শরীরে জ্বর চলে আসে, নামটি বলা সহ্য তাদের নাই না। আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, অত্র এলাকার মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি আজকে ইসালে সওয়াবের ব্যবস্থা করেছেন। এই ইসালে সওয়াব এর ব্যবস্থা করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব এর বিজ্ঞ উলামায়ে কেরামগণ এ বিষয়ে একমত যে ইসালে সওয়াব জায়েজ। জীবিত ব্যক্তিদের পক্ষ হতে যে নেক কর্মসমূহ করা হয় তার সওয়াব মৃত ব্যক্তিদের আত্মার নিকটে পৌঁছে
এবং তার দ্বারাতে তারা উপকৃত হন। মৃত ব্যক্তিগণ তার দ্বারাতে উপকৃত হন। সর্বসম্মতিক্রমে চূড়ান্ত এ ফয়সালা দিয়েছেন। কিন্তু খারেজি যারা, মুতাজালা যারা, তারা এই বিষয়টিকে অস্বীকার করে। যাদেরকে বলা হয় মুতাজালা, যাদেরকে বলা হয় খারেজি, এই খারেজি থেকে এসেছে ওয়াহাবি। খারেজি সম্প্রদায় থেকে এসেছে ওয়াহাবি। এরা আপনার অস্বীকার করে। আলহামদুলিল্লাহ, আমরা ইসালে সবের ব্যবস্থাপনা করে থাকি। আপনাদেরকে বেশি নয় ব্রাদার, আজকের সভাতে একটি মাত্র হাদিসে কারিমা একটু আলোচনা করার আপ্রাণ আমি চেষ্টা করব। যে হাদিসটি আপনার বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই একাধিক জায়গাতে আনায়ন করেছেন, একাধিক জায়গাতে, এবং হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। জয়ীব বলার কোনো অবকাশ নেই, মওযু বলার কোনো অবকাশ নেই, জাল বলার কোনো অবকাশ নেই। তিনি এই হাদিসটিকে বুখারী শরীফের প্রথম খণ্ডে এবং দ্বিতীয় খণ্ডে একাধিক জায়গাতে আনায়ন করেছেন, একই হাদিস। এবং এই হাদিসটিকে অন্যান্য হাদিস বিশারদগণ, হাদিসের মহাপণ্ডিতগণ বিশুদ্ধ সনদে নিজ নিজ হাদিস গ্রন্থে আনায়ন করেছেন। আজিজানে মুহতারাম, যে হাদিসটির রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু ভালো করে হাদিসটি বুঝার চেষ্টা করুন। ইবনে আব্বাস, ইনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ। তিনি হাদিস শরীফ বর্ণনা দিচ্ছেন। ইনি কে? ইনি হলেন আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই। কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার রাসূলুল্লাহর আপন চাচা। আমার নবীর চাচাগণের মধ্যে দুইজন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মাত্র দুইজন চাচা। আপনারা 5 দিন 7 দিন করে জীবনী শোনা ব্যক্তি, এ মালদহ কালিয়াচক এলাকার মানুষ, আপনাদের জীবনী ব্রেনে স্টক আছে। আমি জীবনী আলোচনা করছি না, কেবলমাত্র মূল বিষয়টুকু আপনাদের ব্রেনে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বদরের যুদ্ধের পর। বদরের যুদ্ধের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে, যে বদরের যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ, স্মরণীয় যুদ্ধ, এই যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মীদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধটা একটা ঐতিহাসিক যুদ্ধ। কেন? একদিকে পিতার তরবারি, অপরদিকে পুত্রের তরবারি, একদিকে চাচার তরবারি, অপরদিকে ভাতিজার তরবারি, একদিকে জামাইয়ের তরবারি, অপরদিকে শ্বশুরের তরবারি। এই রকম যুদ্ধ সংঘটিত হয়েছিল মদিনা শরীফে হিজরত করার পর সর্বপ্রথম মুসলমান। এবং সেটা ছিল পরীক্ষার মাস, সেটা সর্বপ্রথম পবিত্র রমজানুল মুবারক মাস ছিল। সর্বপ্রথম সাহাবায়ে কিরামগণ হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রোজা রেখেছিলেন। আর রোজা অবস্থাতে এই রহমতের মাস, বরকতের মাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটু চিন্তা করে দেখবেন, রোজা রাখা অবস্থায় সাহাবায়ে কিরামগণ যুদ্ধে অংশগ্রহণ করেন। সেই দিন আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ
তুমি আমাদেরকে গায়েবী সাহায্য করো। আজকে যদি মুসলমানের পরাজয় যদি হয়ে যায়, মুসলমান যদি পরাস্ত হয়ে যায়, তবে আর তোমার নাম হয়তো উচ্চারণ করার মদিনাতে আর হয়তো কেউ থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে গায়েবী সাহায্য করো। নবীর দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন। নবীগণ যে দোয়া করেন খোদার দরবারে, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। মুসলমান দোয়াকে কবুল করে নিলেন। বেরাদার, বদরের যুদ্ধ শুরু হলো। এইদিকে যে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা নবীর দোয়াকে কবুল করে নিয়ে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন। ফেরেশতার বাহিনী এসেছিল। সাহাবায়ে ইকরামগণ বলেন, কোন বিধর্মী কাফেরকে হত্যা করার মানুষে যখন অগ্রসর হতাম তো দেখতাম আমাদের পৌঁছানোর পূর্বেই কে যেন তাকে হত্যা করে দিয়েছে। যে যুদ্ধে ফেরেশতা এসেছিলেন অংশগ্রহণ করতে, এমনকি জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এসেছিলেন। সাইয়্যিদুল মালায়েকা, আপনার সিরাতের কিতাবে বর্ণিত হয়েছে জিবরাইল আলাইহিস সালাম যে যানবাহনের পৃষ্ঠে আরোহণ করেছিলেন তার নাম ছিল হাইজুম। তিনি বলতেছিলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং তরবারি চালিয়েছিলেন বদরের যুদ্ধে মুসলমান। এই যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিধর্মীর পক্ষে ছিলেন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যুদ্ধের শেষে আপনার যে সমস্ত বিধর্মীদেরকে অ্যারেস্ট করা হলো তাদেরকে সসম্মানে মদিনা শরীফ নিয়ে আসা হলো। মদিনা শরীফ নিয়ে এসে রাখা হলো। আর যারা মারা যাওয়ার তারা তো বিধর্মী মারা গেল। ওই যুদ্ধেই আবু জাহাল মারা গিয়েছিল। ওই যুদ্ধে ওকে কলার গাছ কাটা করে আপনার কেটেছিল দুইজন নাবালক সন্তান, দুইজন নাবালক ছেলেতে। ওই বদরের যুদ্ধে আপনি হজে যদি যান, উমরাতে যদি যান, তো বদরের যুদ্ধের এখনো গর্ত দেখতে পাবেন যে গর্তে আবু জাহালকে নিক্ষেপ করা হয়েছিল। মুসলমান মানুষ রাগ সামাল দিতে পারে না, ও তো গাড্ডার গর্তে আছে, তবুও না হলে একটা পাথর উঠিয়ে ওতে চালায়। জি, আমার নবীর দুশমন ছিল, পাকা কাফির ছিল। আর এই বাংলাদেশে ব্রেনটাল, ভারসাম্যহীন, মূর্খ, অজ্ঞ আবু জাহালের বংশধর টুপি পায়জামা পাঞ্জাবি পরে আজকে সোশ্যাল মিডিয়াতে আত্মপ্রকাশ করে বলছে হাজী আবু জাহাল। বলছে আবু জাহাল হাজী ছিল, হাজী আবু জাহাল। বলছে আবু জাহাল আমাদের মতনই মুসলমান ছিল। নাউজুবিল্লাহ বলা যাবে না? একটু জোরে বলুন না। টুপি পরে আছে, পায়জামা পরে আছে, পাঞ্জাবি পরে আছে, কোরআন শরীফ পড়তেছে, হাদিসও বলতেছে, আর বলতেছে আমাদের মতন আবু জাহাল মুসলমান ছিল। হাজী আবু জাহাল বলুনি মুসলমান না আবু জাহালের বংশধর? জোরে বলতে হবে যে জি, ই হলো ইহুদি খ্রিস্টানদের চর, ই মুসলমান নয়, এ হলো একজন কাফের ব্যক্তি। কেউ যদি কোন কাফেরের কুফর জানার পর তাকে যদি মুসলমান মনে করে, শরীয়তের ল বলে, শরীয়তের কানুন বলে, শরীয়তের সংবিধান বলে, সে ব্যক্তি কাফের হবে। এই রকমই কোন মুসলমানকে যদি কোন ব্যক্তি কাফের যদি বলে আর সে যদি কাফের না হয় তবে সে নিজে কাফের হবে। তো গোটা সারা পৃথিবী জানে যে আবু জাহাল কাফের ছিল। জি, জানেন না? আর এই আবু জাহালকে বলছে আমাদের মতন মুসলমান, হাজী আবু জাহাল। এ বেরাদার, তো আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বিধর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন, মদিনা শরীফে রাখলেন। ভালো করে শুনেন, খুব গভীর রাত্রি। আমার রহমতুল লিল আলামিন নবী উমারে ফারুককে ডাকলেন।
ফারুককে ডাকার পর বলেন, উমর, যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে মদিনা শরীফে বদরের যুদ্ধ থেকে, এদেরকে কি করতে হবে বলো, কি করা দরকার? তো আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের লাইফের প্রথমে রোজা রেখে বদরের যুদ্ধে যুদ্ধ করেছি, একজনকে ছাড়া হবে না, একে প্রকাশ্য দিবালোকে মদিনার মাটিতে হত্যা করা হবে, যে যার আত্মীয় হয় সে তাকে জবাই করবে, হত্যা করবে মদিনার মাটিতে, একজনকে ছাড়া হবে না। উমর ফারুক হক ও বাতিলের পার্থক্যকারী, জি, হক ও বাতিলের পার্থক্যকারী ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। এমন জালালি ছিলেন, এ বেরাদারান ইসলাম তার হিস্ট্রিতে লিখতেছে বিশুদ্ধ সনদে যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার রাস্তায় চলতেন সকাল বেলায় একবার, তো সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তাতে শয়তান যেত না, শয়তানের কলিজা পর্যন্ত কেঁপে যেত, বলতো যে এই রাস্তায় যাব না। বলে কেন? বলে সকাল বেলায় উমরে ফারুক গিয়েছে, তার নাম হলো উমরে ফারুক। উমরে ফারুক তার সময়কালে পাহাড়ি যদি আগুন লেগে যেত আর হযরত উমরে ফারুকের ব্যবহারকৃত চাদরকে যদি পতাকার ন্যায় দেখিয়ে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে পাহাড়ি আগুন নিস্তব্ধ হয়ে যেত। তার নাম উমরে ফারুক। যে উমরে ফারুকের সময়কালে যদি ভূকম্প আরম্ভ হতো, জলজলা আরম্ভ হতো, ভূমিকম্প আরম্ভ হতো, আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি সঙ্গে সঙ্গে পায়ের লাথি মেরে দিতেন, কসম খোদার সঙ্গে সঙ্গে জমিনের ভূকম্প বন্ধ হয়ে যেত। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছাড়া হবে না, যে যার আত্মীয় হয় সে তাকে হত্যা করবে। নবী আমার বলেন, আবু বকর, বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার মত কি, কি করতে হবে এদেরকে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব ঠান্ডা মেজাজের ব্যক্তি ছিলেন এবং সমস্ত সাহাবীদের মধ্যে দূরদর্শী এবং একজন বিজ্ঞ শীর্ষস্থানের জ্ঞানী ছিলেন সাহাবীদের মধ্যে। এই জন্য তো প্রথম খলিফা নির্বাচিত হয়েছেন। জি, তো নবী আমার ডাকলেন, তো বলে আবু বকর কি করতে হবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা না করে এক কাজ করুন। বলে কি? বলে এরা যে যেমন কোয়ালিটির ব্যক্তি, যে যেমন পজিশনের ব্যক্তি, যার যেমন আর্থিক অবস্থা, তার জন্য অর্থ বরাদ্দ করে দেন, অর্থ বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। আর যদি অর্থ পরিশোধ করতে না পারে, অর্থ দিতে না পারে, তবে সে ব্যক্তি আনসারীদের ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে দিবে। আজ আমাদের সরকার বাহাদুর সার্বিক সাক্ষরতার আন্দোলন চালাতেছেন, কিন্তু সেই বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে আমার শাহনশাহে জি বেকার, মাদানী কে তাজদার, আহমদে মুখতার, নবীউ কা সরদার, দুদু জাহানের মালিক ও মুখতার মদিনার ধরতি থেকে সার্বিক সাক্ষরতার আন্দোলন চালিয়েছিলেন মুসলমান। শিক্ষার কি গুরুত্ব তা জগৎবাসীকে নবী আমার বুঝিয়েছিলেন। শিক্ষা সম্পর্কে যে অমীয় বাণী, গুরুত্বপূর্ণ বাণী নবী আমার রেখে গিয়েছেন, এই রকম শিক্ষা সম্পর্কে বাণী পৃথিবীর অন্য কোন ব্যক্তি বলেন। আবু বকর সিদ্দিক তো সাহাবীদেরকে আমার নবী ডাকলেন, বলে দেখো উমর, তুমিও শোনো, আজকে আবু বকরের সিদ্ধান্তটাকে আমি প্রাধান্য দিলাম। অর্থাৎ আবু বকর যে
সিদ্ধান্তটা পেশ করলো, এই সিদ্ধান্তটাকেই প্রাধান্য দিলাম। অর্থাৎ হত্যা করা হবে না, যে যেমন কোয়ালিটির ব্যক্তি তার জন্য অর্থ বরাদ্দ করে দিতেছি, তারা অর্থ দিয়ে চলে যাবে। আর যাদের অর্থ দেওয়ার ক্ষমতা নেই তারা আনসারী ছেলেদেরকে লেখাপড়া শিখিয়ে দিবে। এভাবে যেতে ছিল আপনার। এই গ্রেফতার যাদেরকে করে আনা হয়েছিল তার মধ্যে ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের আপন চাচা। তো ধীরে ধীরে আপনার সব চলে যেতেছে। আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী বলেন, চাচা আপনার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে আপনি অর্থটা পরিশোধ করে দিয়ে চলে যান। চাচি অপেক্ষা করছে বাড়িতে, বাড়িতে চাচি অপেক্ষা করতেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর নাম ছিলেন হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা। অর্থ দেন। তো বলছে আমি অর্থ দিতে পারবো না, অর্থ আমি দিতে পারবো না। বলে চাচা অর্থ নাই? বলে না অর্থ নাই। বলে চাচা বাড়িতে? বলে বাড়িতেও নেই। আপনি রাখতে হয় রাখেন, আমি অর্থ দিতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর, ভবিষ্যতের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলছেন, চাচা বদরের যুদ্ধে আসার আগা রাত্রে নির্জন রাত্রিকালে আমার চাচিকে নিয়ে বাড়ির আঙিনাতে গর্ত খনন করে যে সোনাটা দাফন করে এসেছেন সেটা কি হলো? সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। আজ